আসসালামু আলাইকুম। আমি অতি প্রথমে ধন্যবাদ জানাই ডক্টর সুরেখা চৌধুরীকে। চলমান যন্ত্র হার মেনে গেল, হার মানাতে পারে নাই ডক্টর সুরেখা চৌধুরীকে। যে যন্ত্র যখন ব্যর্থ হয়ে গেল, আধুনিক যন্ত্র ব্যর্থ হয়ে যাওয়ার পরে যে নবজাত শিশু বাচ্চাটাকে ডক্টর সুরেখা চৌধুরী, মহিলা ডক্টর, উনি নিজের মুখে অক্সিজেন দিয়ে বাচ্চাটাকে আবার জীবিত করে তুললেন। হায়াত মত আল্লাহর হাতে। যে ডক্টর সুরেখা চৌধুরী ওনার চেষ্টায় হয়তো এই বাচ্চাটাকে মৃত ঘোষণা করে দিয়েছিলেন, অথবা যন্ত্র হেরে গিয়েছে, আধুনিক যন্ত্রগুলো হেরে গিয়েছেন। এই ডক্টর নিজের মুখে বাচ্চাটাকে মুখ দিয়ে অক্সিজেন দিয়ে বাতাস দিয়ে এই বাচ্চাটাকে আবার ফিরিয়ে আনলেন, জীবিত হলো। হ্যাঁ, অনেকে বলবেন ভাই হায়াত মত তো আল্লাহর কাছে, আমিও মানি। হয়তো যে আধুনিক যন্ত্র কিন্তু এক পর্যায়ে মৃত্যু ঘোষণাই করে দিয়েছেন, সেই মুহূর্তে কিন্তু ডক্টর সুরেখা চৌধুরী নিজের মুখে নবজাত শিশুটাকে বাতাস দিয়ে আবার তার জ্ঞান ফিরিয়ে আনলেন। আল্লাহ চেলে সবকিছু করতে পারে। আল্লাহ বলেছেন তুমি উসিল্লা করে। এই ডাক্তার হয়তো যদি একটু ঘৃণা করে তোমার নবজাত শিশুকে মুখ দিবে, মুখে লাগাবে, যদি এটা এই ডক্টর সুরেখা চৌধুরী ভেবে তো ভাবতো আমি এই আমার একটা ঘৃণা আসতেছে নতুন বাচ্চাটা, তাহলে কিন্তু বাচ্চাটা এই দুনিয়াতে আবার এই জীবিত মার কোলে ফিরে যেতে পারতো না। সুরেখা চৌধুরী নিজের মুখ দিয়ে সে যে ঘৃণ করবে এরকম কোনো কিছু অনুপ্রেরণা না করে সে নিজের মুখে বাতাস দিয়ে ডক্টর সুরেখা চৌধুরী বাচ্চাটাকে সুস্থ করে তুললেন। স্যালুট বোন তোমাকে। 10 মাস 10 দিন পরে একটি গর্ভধারিণী মা হসপিটালে যায়। যাওয়ার পরে হয়তো কেউ সিজারে হয়, কেউ আবার নর্মাল ডেলিভারিতে হয়। হয়তো সবাই আশা থাকে, একটি মা আশা থাকে বাচ্চাটা জীবিত হোক। মা বলে আমি মারা যাই, আমার বাচ্চাটার জন্য বেঁচে থাকে দুনিয়াতে। মার চাহিদা, মা বাবার চাহিদা থাকে এটাই। মার চাহিদা থাকে আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে। আমি মারা গেলে আমার দুঃখ থাকবে না। আমার যে গর্ভধারিণী আমার 10 মাস 10 দিন পেটে লালন করেছি তাকে, সেই বাচ্চাটা যদি সুস্থ থাকে ডেলিভারির সময়, আমি মরে গেলে আমার আপত্তি নেই। এই আশা নিয়ে ডাক্তারের কাছে যায়। আজকে যে ডক্টর সুরেখা চৌধুরী সাহেব ম্যাডাম, উনি যে ভূমিকা পালন করেছে নবজাত শিশুটার জন্য, মন থেকে ওনার জন্য দোয়া করি এবং সকল দেশবাসী দোয়া করবেন ডক্টর সুরেখা চৌধুরী ম্যাডামের জন্য। কারণ আমরাও চাই এই ডাক্তার যেন প্রত্যেকটা হসপিটালে হয়। বুক ভরা স্বপ্ন নিয়ে প্রত্যেকটা পরিবার হসপিটালে যায় নর্মাল ডেলিভারির জন্য, হয়তো বা নর্মালে না হলে সিজারে, যেন বাচ্চারা সুস্থ থাকে, মা অসুস্থ থাকে, যেন নবজাত শিশুরা সুস্থ থাকে। ডক্টর সুরেখা চৌধুরী যে ম্যাডাম আজকে যে ভূমিকা পালন করেছেন, দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া কামনা করছি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই ম্যাডামকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘজীবী করে এবং আরও যেন ওনার এই নবজাত শিশুদের প্রতি মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা আরও যেন বেড়ে যায়। সবাই ভালো থাকবেন। সবাই ভিডিওটা শেয়ার করে ডক্টর সুরেখা চৌধুরী ম্যাডামের নিকটে পৌঁছে দেন। আমরা সকল দেশবাসী ওনার জন্য দোয়া করছি। আমি কাজী মুখলেস, কথার মধ্যে ভুল বিয়াদিব হলে ক্ষমা করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।